আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো যারা যারা আমার ভিডিও কিনা সবসময় দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আরম্ভ করুন একটা ভিডিও, নতুন ভিডিও। এটা হলো ছোট, মানে একবারে মিনি পাওয়ার টিলার একটা কিনে আনলাম আমারই বাড়ির জন্য, বিশেষ করে আমার নেবের ক্ষেতের জন্য। তো এটা কিভাবে কিনে আনলাম, কিভাবে বিক্রি করি বা কিভাবে কাম করি, এ টু জেড আলোচনা করুন ভিডিওর মাধ্যমে। তাই যদি আমার সময় আছে ভিডিওটা দেখে থাকেন, সময় না থাকে শেয়ার করে আমি পরবর্তী সময় দেখতে। তো আমি নিয়ে গেলাম খেতে, অবশ্য আমার গরুটা দেখে চড়াইলো, যেহেতু নতুন দিদি। আমি কিন্তু এই জিনিস কোনো দিনে চলাই নেই, আজকে প্রথম। স্টার দিয়েও কোনো দিন দেখিনি, কারণ দোকানে যদি বিক্রি করি তারপরেও কিন্তু কোনো দিন স্টার দিয়ে দেখিনি। কারণ কাস্টমার আসার পরে এই মোবিল টোবিল ভরি সে বিক্রি করা হয় বা কাস্টমারে দিয়ে দেওয়া হয়, কাস্টমার পানি দিয়ে দিয়ে চলাইছে। হয়তো আমার থেকে নিয়ে অনেক কদিন চলাইছে, কিন্তু আমি একটা পছন্দ করেছি। তো মোট আলোচনা হলো যে এই মেশিনটার কী কী কাম করা যায়। এই মেশিনটাতে সবচেয়ে সমস্যা হলো তেলের মালটা, অবশ্য বেশি শক্ত মাটির মধ্যে এটা কাম না করাটাই ভালো। যদিও মেশিন দিয়ে কাম করা যায়, কিন্তু প্রেশার করে। আর আমি কিন্তু প্রথমে দেখতেছেন আমি ভালো করে সবাই গাড়ি পারতেছি না, কারণ এই জন্য পারতেছি না, হয়তো এইটা বিষয়ে বুঝতেছি না ভালো করে, কারণ অল্প সময় লাগবে। আর আপনি যে কোনো কামই করেন না কেন, আপনার ওইটুকু একটু অভিজ্ঞতা থাকা লাগবে, তারপরে ওই কামে আপনি সাকসেস হয়ে যাবেন। আর যে কোনো জানেনি এই যে ড্রাইভিং লাইসেন্স এমনি দেয় না, কারণ আমরা ট্রেনিং করিয়ে তারপরে লাইসেন্স দেয়। গতিকে যে কোনো কামই করেন বা যে কোনো মেশিনই চালান বা যে কোনো গাড়ি চালান, অল্প আগে শিক্ষার দরকার আছে। তো আমি নিজের শিক্ষা ওই হিসাবে একটু অসুবিধা বলে মনে হইতেছে, বা আপনারা দেখেও ভাবতে পারেন যে কী গাড়ি কিনছে, এভাবে গাড়ি চলায় নাকি মানুষ। ওটা ব্যাপার না, একদিন চলাইলে অভ্যাস হবো। তারপরে আমার এর আগের যেটা গাড়িটা আছে বাড়িতে, ওটা কিন্তু এটার সাথে চলে বহুত মজা আছে। এটাও হয়তো সময় একটু হাতের আইডিয়াটা ঠিক হলে এটাও হবো। তো আমি দেখতেছি চাকা কীভাবে ঘুরে কীভাবে চলে। তো আমি চাকাটা ঘুরিয়ে দেখতেছি আগে, যে না ঠিকঠাক মতন ঘুরে নাই। আর এদিকে আমি জেনে হাল পাইতেছি, এটা হলো নেভিয়ার খেত ছিল। ওই দিনকে ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই দেখছেন নেভিয়ার কাইটা সাফা করছি। তো এনে কিন্তু অল্প একটু জায়গা কাটছি, কাইটা হেনি এই ঘাসটা কোদাল দিয়ে কুবিয়ে দেওয়া লাগতো, খালি একলা জায়গাটা। ওই কোদাল দিয়ে যাতে না কোবার নাগে তার জন্য আমি এই মেশিনটা আনছি, কারণ কোদাল দিয়ে কোবাইতেও অনেক কষ্ট, আর শরীরের প্রেশারও খুব পড়ে। তারপরে সময়ের অভাব, এর মধ্যে রোজার মাস। তো তার মধ্যে নিজেরা যেহেতু মেশিন বিক্রি করি, ওই হিসাবে কই যে না দোকানের একটা মেশিন আইনা বাড়িতে একটা চলিয়ে দেখি কীরকম। যেহেতু বিক্রি করি, এটার বিষয়ে একটু ভালো জানাম, আর একটু অভিজ্ঞতা হবো, কাস্টমারে ফোন করলে একটু সুবিধা হবো। বা আর যারা ভিডিও কিনে দেখতেছেন তারাও একটু আইডিয়া বেশি পাবেন যে না মেশিনটাতে আসলে কীভাবে কাম করা যায়। তো আমি আসলে কিন্তু এই যে সুপার মাছ দেওয়া যেটা চালাইতেছি, কিন্তু এর মধ্যে আমার সুপার কিনে অল্প ঘন আসছিল, ওই যে মাঝে মাঝে সুপার মধ্যে ধরে গাড়িটা একটু ফেলে লাভ দেয়। তো সুপার তো উড়ান সম্ভব না এই মেশিন দিয়ে, কিন্তু তারপরেও একটা আইডিয়া হলো কি, যে এটা দিয়ে চলাইলে কমসে কম 2 হাত ফাঁকে ডিফারেন্স দেওয়া লাগবে নেফের একটা থেকে একটা কাটিং। অবশ্য আমি এখন থেকে কাস্টমারের জাগরের নেভিয়ারে কাটিং বিক্রি করি, তা করে কয়ে দিই সবসময় যে নেভিয়ারে কাটিং ডিস্টেন্সটা 2 ফুট 2 হাত দিবেন আর কি। তো 2 ফুট দিলেও চলবো, কিন্তু 2 হাত দিলে বেশি ভালো আর কি। আর তারপরে মাঝখান দিয়ে যেটা জায়গা, ওটা যদি আগলা করা যায়, আগলা করা হলে ঘাসটা অল্প দিনে পারবো। আর আমি মাঝে মাঝে দেখে থাকি, আগে কোদাল দিয়ে খুবই আগলা করে দেখেছি আপনাদেরকে। হয়তো আমার ভিডিও কিনা যারা প্রথম থেকে দেখে আছেন, তারা ভিডিওটা দেখলে ফট করে বুঝবেন বা তাড়াতাড়ি আইডিয়াটা পাবেন যে না হাবিজুর ভাই যেটা কইছে ঠিকই কইছে। যদি আপনি নেভিয়ার নিয়ে চাষ করেন, যদি মাঝখানের মাটি আগলা না করেন, তাহলে কিন্তু নেভিয়ার ওরকম ভালো গ্রোথ পাবেন না। আর এই যে দেখতেছেন মাঝখান দিয়ে কিন্তু ছোটো ছোটো ঘাস হয়, আর এই যে কাটার পরে কিন্তু এই ঘাস কিনা জোর পায়, কারণ বাইরে রোদ পায়, হাওয়া পায়, বা সার টার দিলে পানি টান দিলে এই নেভিয়ারের চেহারা কিন্তু কয়দিন একটু দিকদারি করে। আর এই গাছটা যখনই আমি কোদাল দিয়ে কবিয়ে দেবো বা মেশিন দিয়ে এইভাবে চলিয়ে ঘাস কিনা মাইরে দেবো, মাটি কিনা আগলা করে দেবো, নেভিয়ার খুব তাড়াতাড়ি বড় হবো। আর এই যে দেখছেন কি আইডিয়াটা, যে কীভাবে মাটিটা আগলা হইলো। তো মাটি কিন্তু ভালোই আগলা হয়েছে। তো মেশিন আমি প্রথমে ভাবছিলাম যেভাবে চলাইতেছি মেশিন মান চলাবের পারে না নাই মাঝখান দিয়ে, মানে এমরে ছোবা আটকে। তারপরেও যেভাবে উঠাইলাম বা যেভাবে চলাইলাম, মাটি মোটামুটিভাবে ভালোই একটা আগলা হয়েছে আর কি। তো যদি আপনারা কেউ মেশিন নিবার চান, এই যে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমার দোকানেরই স্টাফ, মানে আমার পার্টনারের ভাই। অসুবিধা নাই, যে কোনো সময় ফোন মারবেন, রিসিভ করবো বা মেশিনের বিষয়ে আলোচনা করবেন। খালি এটা না, আমার দোকানের যত ধরনের মেশিন আছে সব ধরনের মেশিনের সাথে আলোচনা করা হবেন, কোনো অসুবিধা নাই। তো মেশিন, রাইস মিল আছে, আর অন্যান্য যে ধরনের মেশিনারি বস্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে লাগে, আমরা জোগাড় করার চেষ্টা করতেছি বা চেষ্টা করে আসছি বা দিয়ে আসি কাস্টমারে। এবং আর একটা সুবিধা আছে অল আসাম ডেলিভারি। খালি অল আসাম না, ব্যাঙ্গালোর ডেলিভারি দেওয়ার সুবিধা আছে। এর মধ্যে ত্রিপুরা আগরতলাতেও ডেলিভারি করে দিছি। তো মানে যে যে জায়গায় যেভাবে সুবিধা হয় ওইভাবেই পাঠিয়ে দিই। ওয়াটার পাম্পের থেকে শুরু করে এভরিথিং যেগুলো লাগে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মেশিনারি সবই পাবেন আর কি। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন এই জন্যই,
আর হয়তো আমার এই ভিডিওটা যদি শেয়ার আপনার একটা শেয়ারের দ্বারাই আরও অন্য কৃষক দেখবার পরে আইডিয়াটা পাবো। তো ওই যে আমার কিন্তু নেপিয়ার বড় নেপিয়ারের মাঝখান দিয়ে চলিয়ে দেখলাম, কিন্তু বড় নেপিয়ারের মাঝখান দিয়ে চলানো একটু অসুবিধা হয়, আর অল্প ছোটো থাকতে চলার লাগবো। আর যখন কাটার পরে নেপিয়ার খেতে মানে নেপিয়ার যখন মোতা থাকে তখন চলাইলে বেশি ভালো হবো, আগলা মাটিটা মোতার উপর দিয়েও যাবো। তো আমি কিন্তু টোটালি মাটিটা আর একটা চার্জ দিলাম, মানে 2টা চার্জ করলাম, মাটিটা দেন একদম ঝুঁঝিরা হয়ে গেছে, মানে আগলা যেটা দরকার তার চেয়ে বেশি গেছে, অসুবিধা নেই। তো এই যে নেপিয়ার এই মাথার বাচ্চা বাচ্চা ভাব দেখতেছেন, এটা কিন্তু গরু ভাবছিল, গরু অল্প লম্বা হয়ে খাইছিল। তো অসুবিধা নাই, ওরা ওদের কাইটা দিলে মোটা যত মোটা দিয়ে কাটা হয় তত ভালো হয়। হয়তো যে কতদিন ভাবতেছেন যে নেপিয়ার মাটি আগলা মোটা রেখে গেলে ভালো হবে না, ওটা কোনো অসুবিধা নেই। খালি মোটার অংশ থাকলে তারপরে পানি দেওয়ার পরে পানিটা যদি খাওয়া ছিটিয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়ার পরে ওই মোটাগুলো যেটা করবো মোটাগুলো শক্ত হয়ে যাবে, আর দেখুন যে অল্প করে জন্য ভিতরে নিজের আবার বড় বড় হবে। আমি কিন্তু আল যে পাইতেছি নিজের মতো কিন্তু পাইতেছি না, নিজের মতো আইলে হয়ে থাকে। আর নেপিয়ার ঘাস এরকম একটা ঘাস একবার চাষ করলে 4-5 বছর পর্যন্ত নেপিয়ার চাষ থাকে ওই জমিতে। তো ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা শেয়ার করবেন, আর সবারই হাজার হাজার বার ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।